দেশজুড়ে জ্বালানি সরবরাহ অস্থিরতা বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন ব্যক্তিগত গাড়ির মালিকরা। জ্বালানি হিসেবে এখন অনেকে বেছে নিচ্ছেন সিএনজি ও এলপিজি। ভুক্তভোগীদের দাবি, তেলের সংকটে পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও বেশিরভাগ সময় মিলছে না চাহিদা অনুযায়ী জ্বালানি। কখনো আবার লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বন্ধ করে দেওয়া হচ্ছে পাম্প। বর্তমানে যে তেলের অবস্থা বা বৈশ্বিক বাজারে যে অবস্থা, তার উপর ভিত্তি করে আমাদের দেশে সিএনজি এলপিজি কনভার্সনের চাহিদাটা ধীরে ধীরে বাড়ছে, যেটা আগের তুলনায় অনেক বেশি। এবং কাস্টমাররা তেলের সংকটের কারণে বর্তমানে এলপিজির দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে সিএনজি ও এলপিজিতে গাড়ির জ্বালানি রূপান্তরের প্রবণতা বেড়েছে। সংশ্লিষ্ট গ্যারেজ ও কারিগররা বলছেন, আগের তুলনায় এখন রূপান্তরের কাজ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তেলের সংকটের কারণে এলপিজি এবং সিএনজির যে চাহিদা, এটা আমরা অনুভব করতেছি এখন। কারণ হচ্ছে যে সিএনজি সচরাচর বাংলাদেশ চলে সবাই জানে, এলপিজির বিষয়টা অনেকে জানতোই না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। তেলের প্রবলেমের কারণে এখন অনেকে এলপিজি সম্পর্কে জানতেছে এবং কাস্টমারও অনেকেই বুকিং দিচ্ছে যে এলপিজি করবে। আর রেগুলার যে আগে যেরকম একটা সময় আমরা 2-3 দিনের দৈনিক করতাম, এখন তার চেয়ে পার্সেন্টেজ আকারে বেশি হচ্ছে, রেগুলার চেয়ে অনেক বেশি হচ্ছে। গাড়ির মালিকদের দাবি, সিএনজি ও এলপিজির ব্যবহার তুলনামূলক খরচ কম। পাশাপাশি তেলের চলমান সংকট ভোগান্তি থেকে বাঁচতে তারাও এখন রূপান্তরে যাচ্ছেন। তবে প্রাথমিক পর্যায়ে ব্যয়বহুল হলেও দীর্ঘমেয়াদী এটি সাশ্রয় বলে মনে করেন তারা। ওই তেলের রূপান্তরিত, তেলের থেকে মানে এলপিজিতে সবাই রূপান্তরিত করতেছে এখন। আমরা তো মনে করেন তেলে ছিল, এখন এটা সিএনজিতে করেছি, সবাই মানে ওই দিকেই এখন। তেলটা তো এখন নেই, যেহেতু নেই তো এখন তো এলপিজি আছে, গ্যাসও আছে, তো এটাই সাশ্রয় হয় বেশি, আর খুব কম কমে আর। তবে সঠিক নিয়মে এর রূপান্তর না হলে সিএনজি ও এলপিজি কিছুটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই বৈধ গ্যারেজে মানসম্মত সিলিন্ডার ও যন্ত্রাংশ ব্যবহারের পাশাপাশি প্রশিক্ষিত কারিগরের মাধ্যমে এই রূপান্তর জরুরি। জ্বালানি তেলের সংকটের কারণে পার্সোনাল গাড়িগুলোকে সিএনজি কিংবা এলপিজিতে রূপান্তরিত করছে অনেকে। এতে একদিকে কমবে জ্বালানি তেলের দুর্ভোগ এবং আরেকদিকে স্বস্তিতে চলাফেরা করতে পারবে অনেকে। নয়ন মাহমুদ, RTV।